আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আরফা ফ্রম আরফাস লাইফস্টাইল। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। অনেকদিন পার্লারে যাওয়া হয় না, তাই ভাবলাম একটু পার্লার থেকে হয়ে আসি। চুলটা অনেক রাফ হয়ে গেছিলো, তো পার্লারে যে একটা বেস্ট স্পা নিয়েছি, হেয়ার স্পা অ্যান্ড ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর। ওদের সার্ভিস অনেক ভালো। পরের দিন সকালবেলা আম্মু বাবাকে নিয়ে শপিংয়ে চলে গেছিলাম, ঈদের শপিং করতে। সো প্রথমে দুলাভাইয়ের জন্য কিছু জামা কিনে আমি ভাবছি এবার একটু ডিফারেন্ট টাইপের ড্রেস কিনবো। তো আমি আনজারাতে চলে গেছিলাম। এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, বাট এই ড্রেসটার সাইজ ছিল না, তো এই জন্য ওইটা না পরে আবার পিঙ্ক সিটিতে যেয়ে আমরা অন্য ড্রেস, আমার বোনের জন্য শাড়ি দেখছি। আমার ঈদের ড্রেস আমি ঈদের ভ্লগে দেখাবো, এখন দেখাবো না, তাহলে ঈদ নষ্ট হয়ে যাবে। এরপর চলে গেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শাড়ি পরে ছবি তুলতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, অনেক বড়। সো সেখানে অনেক পিকচার্স, অনেক ভিডিও ক্লিক করে তারপর আমরা সেখান থেকে ওয়াটারমেলন জুস, তারপর রাতে আমরা একটু গুলশানে গেছিলাম। সেখানে নতুন একটা ভাইরাল জিনিস ট্রাই করলাম, চিপসে কি জানি দেয়, এটা দিয়ে ট্রাই করলাম। প্রাইস অনুযায়ী খুব বেশি ভালো লাগেনি, বাট খারাপও ছিল না। এরপর একটা মিল্ক লেমনেড নিয়ে বাসায় চলে যাই, কারণ অনেক রাত হয়ে গেছিলো। পরের দিন আবার বরিশালের জন্য রওনা দিব। এরপর আমরা রওনা দিই বরিশালের জন্য পরের দিন দুপুরবেলা, কিন্তু এত জ্যাম ছিল রাস্তায় যে আমাদের পৌঁছাতে রাত 12টার মতো বেজে গেছিলো। তো এখানে আমরা একটু টি ব্রেক নিয়ে তারপর আমরা লাস্টে বরিশাল যেয়ে পৌঁছাই 12টার দিকে। ঢাকা থেকে আমরা সবার জন্য আম নিয়ে আসছিলাম, তো সবার বাসায় ওইটা রাতে আম দিতে গেছি। তো এখানে আমরা দরজা খুলতে পারতেছিলাম না, চাবি ছিল না, তাই ওয়েট করতেছিলাম। পরের দিন সকালবেলা দেখলাম অনেক বৃষ্টি, সারাদিন ব্যাপী বৃষ্টি পড়ছে খালি। এরপর অনেকদিন বৃষ্টিতে ভিজি না দেখে আমরা সব কাজিনরা মিলে বৃষ্টিতে ভিজছি। বিকালের দিকে একটু বৃষ্টি কমার পর আমরা তালতলি চলে গেছিলাম। তালতলিও দেখলাম একদম পানিতে পুরো ডুবে গেছে, কিন্তু অনেক ভালো লাগতেছিল, কারণ ঢাকাতে এরকম আর কি পানি দেখা যায় না সাধারণত। এরপর আমরা ওইখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম। এত বৃষ্টি, কিন্তু এখানে অনেক মানুষ ছিল, সবাই পানি পাড়ায় ভিতরের দিকে যাচ্ছিল। এরপর আমরা পাশে একটা নদীর পাড়ের রেস্টুরেন্টে বসে চা খেয়েছি, চাটাও অনেক ভালো ছিল। এরকম ওয়েদারে চা ছাড়া আর কিছুই আসলে লাগে না, চা হইলেই হয়। এরপর আমরা সেখান থেকে চা খেয়ে আমার ছোটো ফুপির বাসায় চলে গেছিলাম। ছোটো ফুপি আমাদের জন্য আম, মোগলাই আর লাস্সি আনাইছিল, সেটা খেয়েছি। এরপর খাওয়ার পরে আমি আমার মামির বাসায় চলে গেছিলাম। ওকে ঈদের জামাগুলো দিতে, ও ঈদের জামা পেয়ে অনেক খুশি হয়েছে। এরপর রাতে আমরা ফুপির বাসায় থাকবো দেখে আমার বোন এখান থেকে কিছু মিষ্টি নিয়ে আমরা চলে গেছিলাম ফুপির বাসায়। সেখানে দুপুরে আবার লাঞ্চ ছিল, ফুপি অনেক কিছু রান্না করছে, সব খাবার এত মজা ছিল। ফুপির হাতে রান্না সবসময় মজা হয়। এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয় না। পরের দিন সকালবেলা আমরা পটুয়াখালী যাওয়ার জন্য রওনা দিই। সেখানে একটা মেলা হচ্ছিল, তো বাণিজ্য মেলা, সেই মেলাতে গিয়েছিলাম। কিন্তু মেলাটা একটু ভালো ছিল না, মানে কোনো কিছুই তেমন ছিল না, জাস্ট খাওয়ার কয়েকটা দোকান ছিল, আর যেই সব জিনিস ছিল ওগুলো আসলে খুব বেশি কোয়ালিটিফুল না। এরপর এখান থেকে আমরা একটু স্মোকি বল খেলাম, এটা আমার একদমই পছন্দ হয় না। সেখানে একটু ঘোরাঘুরি করে পরে আমরা পটুয়াখালীতে একটা ফেমাস জায়গা ছিল সেলফি পয়েন্ট বলে, সেখানে যেয়ে একটু ছবি ভিডিও করি। এরপর আমরা লেবুখালী ব্রিজের নিচে চলে যাই, সেখানে নাকি মজার একটা চা আর সিঙ্গারা পাওয়া যায়, তো সেটা খেতে। পরে আমরা সিঙ্গারা নিলাম। সিঙ্গারাটা এত ঝাল ছিল, আমি জাস্ট এক পিস খেতে পারছি, কারণ আমি ঝাল খেতে পারি না, বাকিরা খেয়েছিল। পরে আমরা সেখান থেকে একটু চা নিলাম, চাটা খুবই মজা ছিল। এরপর নদীর পাড়ে বসে বসে চা আর সিঙ্গারা খেয়ে আমরা আবার বাসায় চলে যাই রাতে। এটাই ছিল আজকের ছোট্ট একটি ভ্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন।